কয়েকটা দিন ফেসবুকের মধ্যে কোনো রকম ভিডিও দিতে একেবারেই ইচ্ছা করতেছে না। কোনো ভিউ নেই, কোনো রিচ নেই, কোনো কিচ্ছু নাই। যত ভিউ, রিচ সবকিছু রাজশাহীতে চলে গেছে। সব বিথি আপু, আলামিন ভাই আর তিশা আপু নিয়ে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে শুক্রবারের দিন, তো একটা ব্লগ কিন্তু না করলে নাই। তো আজকে সকাল থেকেই কিন্তু আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আর প্রথমত আমাদের এই গাছে এই একটা লাউ হয়েছে, অনেক বড়, আর একটাও লাউ নাই, মানে বড় কোনো লাউ নাই। তো লাউটা আজকে কেটে নিচ্ছি, ভাবছিলাম যে লাউটা আজকে রান্না হবে। তো এই লাউ যে কি দিয়ে খাবো, আমাদের বাসায় মানে সবজি একটু নিরামিষ বেশি হয়। তো লাউটা ঘন্ট করা হবে আর কি, তাছাড়া কোনো কিছুই করা হবে না। তো সকাল সকাল প্রথম একটা ইনকাম হয়ে গেল আমার। প্রথম কবুতরের বাচ্চা বিক্রি করলাম, আর তার থেকে আমি বেশ কিছু টাকা পেলাম। তো টাকাটা ভাবলাম এই মাটির ব্যাংকে রেখে দিই। মাহির আব্বু বলল রেখে দাও। তো এখানে আমি রাখতে চলে এসেছে আমার মামুনিরা সবাই। তারা নাকি রাখবে, তাদের রাখতে খুবই ভালো লাগে। তো এদিকে আমি বেডটা গুছিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে 9:30টার মতো। তো মাহিরের আব্বুর সাথে আমি একটু আজকে খেতে পারছি, কারণ আজকে শুক্রবারের দিন। তো আজকে সকাল এবং দুপুরে তার সঙ্গে আমি ইচ্ছা করলে কিন্তু খেতে পারি। তো ভাবলাম দুজন একসঙ্গে খাই আর একটু গল্পও করি, বেশ ভালো লাগে। এই ব্যাপারটা আমি কিন্তু অনেক বেশি এনজয় করি। তো খাওয়া দাওয়া শেষ করে প্রথম যে কাজ হচ্ছে মাহিরের আব্বুর জন্য পাঞ্জাবিগুলো ইস্ত্রি করে রাখা। আমি জানি না কোনটা পরবে, আর এখন জিজ্ঞেস করলে সে বলতেও পারবে না। তো যাই হোক, 2টা পাঞ্জাবি ইস্ত্রি করে এখানে আমি রেখে দিলাম। আর সাথে প্যান্টটাও ইস্ত্রি করে দিলাম, সাদা যে পায়জামাটা বলে ওইটা। তো ইস্ত্রি করে সবই আমি রেখে দিয়েছি, যেটা ভালো লাগবে ওইটাই পরবে, কোনো অসুবিধা নাই। তো দেখা যাচ্ছে সে একটা পরার সময় আরেকটা ট্রায়াল দেয়, সেটা আবার ভাঁজ নষ্ট হয়ে যায়, সেটা আমার আবার ইস্ত্রি করা লাগে। তো এই যে দেখেন, আমি ভাঁজ করে রেখেছি, কিন্তু যেটা অনেকদিন আগে ইস্ত্রি করা ছিল সেটাই কিন্তু সে এখন পরবে। তো যাই হোক, সেটা আমি আবার ইস্ত্রি করে দিলাম। আর এদিকে প্রায় 11টার মধ্যে বেজে যাচ্ছে। দেখছি আমাদের বড় মামুন এই যে কাজে লেগে গিয়েছে। তো কালকে বলছিলাম বাগানটা একটু নোংরা হয়েছে। তো আজকে কিন্তু তাকে কিছুই বলা লাগেনি। আমাদের তো মামুনি চলে আসছে বাগানটাকে পরিষ্কার করার জন্য। তো অনেক বড় ঝাঁটা নিয়ে তো পারবে না ছোট মানুষ। তো এজন্য ওকে ছোট ঝাঁটা আর যে ময়লা তোলা যে গামলা, ওটা আমি এনে দিলাম। আর এদিকে মাহিরা বাবু এই যে দুষ্টু করতেছে আর কি। তো মাহিরা বাবু বলল যে বড়ইগুলো আমি পেড়ে দিই, একটু আচার করে দিও। তো যাই হোক, আজকে শুক্রবার দিন সে বাসায় আছে, আমাদের একটু হেল্প করতেছে। তো বড়ইগুলো পেড়ে দিল, অনেকগুলো বড়ই আমরা কুটেছিলাম। তো এটা আচার বানালে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পানির যে একটা লাইন আছে, তো যেন পানির মধ্যে না পড়ে, এই জন্য এটা বস্তাটা মায়ের আব্বু দিয়েছেন। আর এই বড়টা যে কত বেশি বিগ সাইজে, অনেক বড় ছিল। এই বড় গাছটা কিন্তু আমাদের এইবারই প্রথম। তো 11:30টার মতো বেজে গিয়েছে। তো রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করছি সিম্পল রান্নাবান্না, পোলাও করতেছি আর মুরগির গোশত করতেছি। তো পোলাওটা আমি এখানে বসায় দিয়েছি। কে কীভাবে বসান জানি না। আমি একবার এক রকম করে রান্না করি। তো আজকে যেহেতু ব্লগ মানে রেসিপির কোনো ভিডিও না, তো যাই হোক, পাশে চুলায় আমি ওটা দিয়ে দিলাম। তারপরে তো বিদ্যুৎ চলে গিয়েছে। তো আ দিনের আলোয় এই রান্নাটা আমি শেষ করে নিলাম। তো ব্রয়লার মুরগির মাংস এখানে ছিল। সোনালী মুরগি বা দেশি মুরগি আমাদের মায়ের আব্বু খেতে চায় না। তো ব্রয়লারটা রান্না করি। তো একেকজনের পছন্দ কিন্তু একেক রকম। আমি আবার দেশি মুরগি অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এদিকে মাহের আব্বু কিন্তু রেডি হয়ে গিয়েছে। এদিকে মাহেরা কিন্তু তার বাবাকে একটা ফুল দিছে রেডি হওয়া দেখে, দেখছেন? মাহের আব্বু আমাকে ফুল দেয়, এটা দেখে মাহেরা শিখছে, দেখেন ও ওর বাবাকে দিচ্ছে। এটাই হচ্ছে মানে বাচ্চারা তার বাবা-মার কাছ থেকে সবকিছু শেখে। তো মাঝে, মাঝে দেখা যাচ্ছে মাহের আব্বু যখন আমাকে একটু বকা দেয়, তখন কিন্তু মাহেরা হাসে। ও জানে যে সত্যি বাবা আম্মুকে বকা দিচ্ছে না। কারণ কখনো তো এইভাবে দেখে না। তো এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমার কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে মাহিরা আব্বুর পছন্দের খাবার হয়েছে। তো তাকে তো আর খাবার বেড়েই দেওয়া লাগলো না। সে নিজেই খাবার বেড়ে রুমে চলে আসছে। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। যদি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।